নমস্কার বন্ধুরা, অনুর হেসেলে আপনাদের সকলকে স্বাগত। আজ আমি আপনাদের বানিয়ে দেখাবো একদম ধাবা স্টাইলের চিকেন কষা। বানানো যতটা সহজ, খেতে ততটাই সুস্বাদু। আপনারা তো বাড়িতে চিকেন কষা অনেক বানিয়ে খেয়েছেন। আমার এই পদ্ধতিতে একবার হলেও বানিয়ে দেখবেন, খেতে জাস্ট ফাটাফাটি হয়। ভাত, রুটি, পরোটা, নান, কুলচা, পোলাও কিংবা ফ্রাইড রাইসের সাথেও পরিবেশন করতে পারবেন। ভিডিওটা সম্পূর্ণ দেখুন, ভালো লেগে থাকলে একটা কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে রাখবেন। তাহলে আসুন শুরু করা যাক আমার আজকের রেসিপিটি। ধাবা স্টাইল চিকেন কষা বানানোর জন্য আমি এখানে 1 কেজি উইথ বোন চিকেন নিয়েছি। আর চিকেনটাকে আমি মিডিয়াম সাইজের পিস করে কাটিয়ে নিয়েছি। চিকেনটা ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে রেখেছি। এখন চিকেনটাকে ম্যারিনেট করব। তাই চিকেনের মধ্যে দিয়ে দেব অর্ধেকটা পাতিলেবুর রস, দেব 1 টেবিল চামচ কাঁচা সর্ষের তেল আর 1 চা চামচ হলুদ গুঁড়ো। এবার পাতিলেবুর রস, সর্ষের তেল আর হলুদ দিয়ে মাংসটাকে ভালো করে মেখে নেব। এইভাবে মেখে আমি 15 থেকে 20 মিনিট ম্যারিনেট হওয়ার জন্য ঢাকা দিয়ে রেখে দেব সাইডে। যতক্ষণে চিকেনটা ম্যারিনেট হচ্ছে ততক্ষণে একটা মশলা রেডি করব। একটা বাটির মধ্যে নিয়ে নেব 1 চা চামচ জিরে গুঁড়ো, 2 চা চামচ নিয়ে নিচ্ছি ধনে গুঁড়ো, 1 চা চামচ হলুদ গুঁড়ো আর ঝালের জন্য দিয়ে দেব 1 চা চামচ লাল লঙ্কার গুঁড়ো। রান্নার রংটাকে সুন্দর আনার জন্য দিয়ে দিচ্ছি 2 চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। অল্প একটু জল দিয়ে এই মশলাগুলো ভালো করে একসাথে মিক্স করে নেব। দেখুন, একটা সুন্দর মিহি মশলার পেস্ট আমাদের তৈরি হয়ে গেল। এবার রান্নাটা শুরু করবার জন্য কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ সরষের তেল আর দেব 1 চা চামচ ঘি। যেহেতু আমার চামচটা বড় তাই আমি হাফ টেবিল চামচের মতো দিলাম। এই ঘি আর তেল ভালোভাবে গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব 3টে মিডিয়াম সাইজের স্লাইস করে কেটে রাখা পেঁয়াজ। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু হাইতে রেখে নাড়াচাড়া করে পেঁয়াজটাকে ভালো করে ভেজে নেব। যতক্ষণ না পেঁয়াজের মধ্যে একটা হালকা লালচে কালার ধরছে ততক্ষণ পর্যন্ত পেঁয়াজটাকে ভালো করে ভাজবো। এই পেঁয়াজের মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ চিনি। পেঁয়াজ ভাজার সময় বা তেলের মধ্যে যদি প্রথমে চিনি দেওয়া হয় তাহলে চিনিটা ক্যারামেলাইজড হয়ে গিয়ে খুব সুন্দর একটা কালার চলে আসে তাড়াতাড়ি। দেখুন, পেঁয়াজটা কিন্তু হালকা লালচে করে ভেজে নেওয়া হয়ে গেছে। এর থেকে বেশি ভাজলে কিন্তু পেঁয়াজটা পুড়ে যাবে, তাতে রান্নাটা কিন্তু তেতো ভাব চলে আসবে। তাই এই রকমই হালকা লাল করে পেঁয়াজটাকে ভেজে নিতে হবে। এখন দিয়ে দিচ্ছি একসাথে পেস্ট করে নেওয়া আদা, রসুন আর কাঁচা লঙ্কা। দিয়ে দিলাম 2 টেবিল চামচ। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে আদা, রসুন, কাঁচা লঙ্কাটাকে ভালো করে কষিয়ে নেব পেঁয়াজের সাথে, যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। মিনিট 2 সময় ধরে এই মশলাটা ভালো করে কষিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেব আগের থেকে তৈরি করে রাখা যে গুঁড়ো মশলার পেস্টটা তৈরি করে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। এবার এই মশলার সাথে ভালো করে মিশিয়ে নেব। যতক্ষণ না মশলা থেকে ধীরে ধীরে তেল ছাড়ছে ততক্ষণ পর্যন্ত মশলাটা খুব ভালো করে কষাবো। দিয়ে দিচ্ছি 2টো মিডিয়াম সাইজে স্লাইস করে কেটে রাখা টমেটোটাও মশলার সাথে ভালো করে মিশিয়ে দেব। সমস্ত মশলা খুব ভালো করে কষিয়ে নেব যতক্ষণ পর্যন্ত না মশলার কাঁচা গন্ধ চলে যাচ্ছে আর মশলা থেকে ধীরে ধীরে তেল ছাড়ছে। দিয়ে দিচ্ছি মশলার বাটি ধোয়া অল্প একটু জল। আবারও মশলাটা ভালো করে কষাবো। যদি প্রয়োজন মনে হয় মাঝে মাঝে অল্প একটু করে জল দিয়ে দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। এখন আমি কড়াইয়ে ঢাকা চাপা দিয়ে আরো কিছুক্ষণ মশলাটা লো ফ্লেমে কষিয়ে নেব। এইভাবে ঢাকা দিয়ে দিয়ে মশলা কষালে মশলা খুব তাড়াতাড়ি কষানো হয়, মশলার গন্ধটা উড়ে যায় না আর রান্নার স্বাদটাও বেশি ভালো হয়। দেখুন, ঢাকা খুলে একবার নাড়াচাড়া করে নিচ্ছি। মশলার কাঁচা গন্ধটা কিন্তু একদম চলে গেছে, মশলা থেকে ধীরে ধীরে তেল ছাড়তে শুরু করেছে। একবার ভালো করে নাড়াচাড়া করে নেব। এখন এর মধ্যে দিয়ে দেব আগের থেকে ম্যারিনেট করে রাখা মাংসটা। মশলার সাথে মাংসটাকে খুব ভালো করে মিশিয়ে নেব। মিডিয়াম ফ্লেমে 5 থেকে 7 মিনিট মাংসটাকে মশলার সাথে একটু কষিয়ে নেব। তারপর ঢাকা দিয়ে রান্নাটা করব যতক্ষণ পর্যন্ত না মাংস খুব ভালোভাবে সেদ্ধ হচ্ছে। আর মাঝে মাঝে ঢাকা খুলে একবার করে নাড়িয়ে দেব।
মোটামুটি 10 মিনিট রান্নাটা করবার পর আমি ঢাকা খুলে একবার নাড়াচাড়া করে নেব আর দিয়ে দেব স্বাদ মতো নুন। আমি কিন্তু এর আগে কোনো নুন দিইনি। মাংসটা কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর আমি নুনটা দিচ্ছি। নুনটা ভালো করে মিশিয়ে নেব। আর এর মধ্যে দেব হচ্ছে এইরকম একটা গোটা রসুন। এই কষা মাংসে গোটা রসুন দিলে খেতে বেশ ভালো লাগে, রসুনটাও সেদ্ধ হয়ে যায়, সেটাও ভাতের সাথে মেখে খেতে বেশ ভালো লাগে। সমস্ত কিছু ভালো করে মিশিয়ে নিয়ে ঢাকা চাপা দিয়ে আবারও রান্নাটা করব। মিনিট 10-15 রান্নাটা করার পর আবারও ঢাকা খুলে একবার নাড়াচাড়া করে নিচ্ছি। দেখুন মাংস কিন্তু সম্পূর্ণ সেদ্ধ হয়ে গেছে আর জলটা যেটা বের হয়েছিল সেটাও কিন্তু একদম শুকনো হয়ে গেছে। মাংস খুব ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে গেছে। আপনারা যদি এই রকম পর্যায়ে নামাতে চান তাহলে অবশ্যই এই রকম পর্যায়ে নামিয়ে সার্ভ করতে পারেন। তবে আমি একটু গ্রেভি রাখবো, তার জন্য হাফ কাপের মতো জল দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নিয়ে ঢাকা চাপা দিয়ে কিছুক্ষণ রান্নাটা করব। জলটা দেওয়ার পর মোটামুটি 2-3 মিনিট রান্নাটা করে নিয়েছি। এখন ঢাকা খুলে দিলাম। সবার শেষে দিয়ে দেব 1/4 চা চামচ গরম মশলা গুঁড়ো আর দেব 3-4টা চেরা কাঁচা লঙ্কা। এই কাঁচা লঙ্কার ফ্লেভারটা কিন্তু ভীষণ ভালো লাগে। দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ ধনেপাতা কুচি। একবার ভালো করে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে ঢাকা দিয়ে স্ট্যান্ডিং টাইমে রাখবো 5 থেকে 10 মিনিট। তারপর গরম গরম পরিবেশন করব ধাবা স্টাইল চিকেন কষা। আমার আজকের এই চিকেন কষা রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। রেসিপিটা ভালো লেগে থাকলে আপনারাও এইভাবে বাড়িতে বানিয়ে দেখতে পারেন। আশা রাখি আপনাদের ভীষণ ভালো লাগবে। আমি আজকের এই চিকেন কষা গরম গরম ভাতের সাথে পরিবেশন করছি। আপনারা চাইলে রুটি, পরোটা, নান, কুলচা সবকিছুর সাথে পরিবেশন করে দেখতে পারেন। আশা রাখি আপনাদেরও ভীষণ ভালো লাগবে। ভিডিওটা ছেড়ে যাওয়ার আগে একটা লাইক করবেন আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা প্রেস করে অল অপশনটা প্রেস করে রাখবেন। তাহলে আমি চ্যানেলে যখনই কোনো নতুন রেসিপি শেয়ার করব সবার প্রথমে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। আজকের মতো এই পর্যন্ত। আবারও কোনো নতুন রেসিপি নিয়ে হাজির হব আপনাদের কাছে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।